নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকাল নতুন রেসিপি হলো ডিম মশলা। এই যে তার জন্য আমি 4টে ডিম নিয়েছি, সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি লবণ। এবার বন্ধুরা ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঠান্ডা জলে নিয়ে নেব। ঠান্ডা জলে নিয়ে নিতে ডিমের জন্য মশলা নিয়ে নেব। 1 চামচ জিরে, রসুন, 2 কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা, একটা টমেটো নিয়েছি, কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি, এবার পিষে নেব। বন্ধুরা ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এবার বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। এবার আমি ডিমগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি ডিমগুলো ভালো করে ভেজে তুলে নেব। বন্ধুরা ডিম ভাজার তেলে আমি ভেজে নিচ্ছি আলুগুলো, একটু হলুদ। এবার আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজানো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এবার আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, লাল করে। কিন্তু বন্ধুরা পেঁয়াজটা আমার খুব ভালোভাবে ভাজানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মশলা, একটা ধুয়ে দিয়ে দিচ্ছি জল। টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ মতো লবণ, কিছু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মশলাটা ভেজে নেব, লাল করে তেল ছাড়া অবধি ভেজে নেব মশলাটা। এই যে বন্ধুরা ভালোভাবে মশলাটা ভাজানো হয়ে গেছে। ভেজে রাখা আলু, এবার আলু দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটা। এই যে আলু আর মশলা ভালো করে ভাজানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ফুটে যাক, তারপর ডিমটা ছেড়ে দেবো। এবার আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি। এবার অল্প ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা আমাদের ডিম মশলা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা আমাদের ডিম মশলা হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো? ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করে জানিও যে ডিম মশলাটা কেমন হয়েছে বলে।